হযরতে মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে যে মান ক্বারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কেউ যদি কোরআন শরীফ পড়ে আর এর মধ্যে আমল করে বা মুখস্থ করে তেলাওয়াত করছে, কোরআন শরীফ এমনি পড়ছে, কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে হালাল হারাম যা কিছু আছে, যে হালাল বস্তু আল্লাহ খাইবার নিগা হোক, পিনবার নিগা হোক, করবার নিগা হোক, আমলের বিষয়ক যে না আল্লাহ হুকুম করছে না হালাল হিসাবে করা, আর যে না হারাম আল্লাহ করছে ওই হারামরে হারাম মানা। তো কেউ যদি এভাবে কোরআন শরীফ পড়ে আর এর উপরে যদি আমল করে, তাহলে এর জন্য কি পুরস্কার দিব? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তো হ্যার মা বাপেরে নূরের একটা তাজ পিন্দানি হবো, এরকম নূরের তাজ পিন্দানি হবো। হ্যাঁ, নূরের বর্ণনা আগাইতেছে যাও আহসানু মিন যাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। তো হ্যার ওই নূরের তাজের প্রহর এত হবো, রোশনি এত হবো যে এই দুনিয়ার মধ্যে যেরকম সূর্য যেরকম রয়েছে, যে অত উঁচাই রয়েছে, ওই সূর্যরা যদি কেউ গড়াই না দেয় তাহলে ওই বাইরের মোকাবেলায় তাহলে গড়াইলে কিরম প্রহর হবো। তো কিয়ামতের দিন হাফেজ সাহেবের বাপ মায়েরে বা কোরআন পড়নেওয়ালা আর এর উপরে আমল করনেওয়ালার বাপ মায়েরে এরকম তাজ পিন্দানি হবো, যেটা নাকি ওই বেলার থেকে কি হবো, প্রহর বেশি হবো। হামাজান্নাকুম বিল্লাযী আমিলা বিহাজা। তো তাহলে এটার বিষয় ভাবো, আল্লাহ নবী কইতেছে, তাহলে তোমাকে এটার বিষয় কি খেয়াল, তোমাকে কি ধারণা, যে ব্যক্তি পড়বো হেরে আল্লাহ কি পুরস্কার দিব? হে ব্যক্তি পড়ার জন্য হ্যার বাপ মায়ের এরকম আল্লাহ পুরস্কার দিতেছে, আর যে ব্যক্তি নিজেই কোরআন শরীফ পড়বো এর উপরে আমল করব, কোরআন শরীফের হাফেজ হবো এর উপরে আমল করব, কোরআন শরীফের মুফাসসির হবো এর উপরে আমল করব, যে ব্যক্তিটাই আমলটা করলো, যে ব্যক্তিটা হাফেজ হইলো, তাহলে হেরে আল্লাহ কি পুরস্কার দিব? আল্লাহ নবী নিজে কাছে তোমরা ধারণা করো, হ্যার পুরস্কার আল্লাহ ধারণার বাইরে দিব। যে হ্যার বাপ মায়ের যদি আল্লাহ এত পুরস্কার দেয়, তাহলে খুদ যে ব্যক্তি আমলটা করছে, যে ব্যক্তি হাফেজ হয়েছে, যে ব্যক্তি মুফাসসির হয়েছে, ওর উপর আমল করছে, সেই ব্যক্তিরা আল্লাহ না জানে কি পুরস্কার দিব।